ভিন্ন স্বাদের খাবার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ডিম পরোটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ডিম পরোটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলের রান্নাগুলি আপনাদের কেমন লাগছে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু করবেন। প্রথমে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটানোর পরে ডিমটা আমি ভালো করে গুলে নেব, নিয়ে পাশে রেখে দেব। একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য আদা কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দেব সামান্য তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি। এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে ময়দাটার সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। এইবার যে দুটো ডিম গুলে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ময়দাটার সাথে ডিমটাও আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব একটা ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এই রকম টাইপের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন পরোটাটা বানানোর জন্য আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা এই তাওয়ার ওপর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব পরোটার আকারে। এইরকম করে যখন পরোটাটা পুরোটা হয়ে যাবে, একদিক দেখা যাবে উঠে আসছে, তখন এটাকে উল্টে দিয়ে আবারও সেঁকে নেব। দুই দিক আমার নর্মালি সেঁকা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য তেল দিয়ে পরোটা যেমন করে ভাজে তেমন করে আমি পরোটাটা ভেজে নেব। তাহলে দেখলেন তো কত সহজে ডিম পরোটা তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটি করে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।